সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আপনারা ট্রান্সফরমেশনের উপর করা আমার 3টি ক্লাস আশা করি দেখেছেন। এ পর্যায়ে আমি ট্রান্সফরমেশনের পার্ট 4 করতে যাচ্ছি। পার্ট 4 এর আলোচনা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বলেছি যে আমি আজকে যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ। আমরা ট্রান্সফরমেশনের মধ্যে অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ কীভাবে করব আজকের আলোচনা হচ্ছে সেটা। অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসেছেন। যারা আমাকে শুনছেন, যারা আমাকে দেখছেন, সবাইকে আমার ক্লাসে আমি আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাসের দিকে যাচ্ছি। আমি স্টেপ সেটা হচ্ছে স্টেপ আপনার স্টেপ 4, যেটা কেন আমি কয়েকটা স্ট্রাকচার দেবো অ্যাসার্টিভের। আমি অ্যাসার্টিভের একটা স্ট্রাকচার দিলে আপনারা পরিষ্কার হবেন আমি কি বোঝাতে চাচ্ছি। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এ অ্যাফার্মেটিভ ফর্ম। আমরা ইতিপূর্বে জানি অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম কি, নেগেটিভ ফর্ম কি, এটা আমরা জানি। ইতিপূর্বে আমি ক্লাসে আলোচনা করেছি। এরপরে প্রিভার্ব অথবা অবজেক্ট অবলিক ইএক্সটি এটা থাকবে, ফুল স্টপ থাকবে। এটাকে যখন আমরা কি করতে যাব, অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করতে যাব, আমি একটু উদাহরণ দিই। I was a student, আমি একজন ছাত্র ছিলাম। এখানে স্ট্রাকচার দেখি, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব অফ অ্যাফার্মেটিভ, অবজেক্ট অফ ইএক্সটি। এটাকে যখন আমরা, এটা হচ্ছে অ্যাসার্টিভে আছে, এটাকে যখন আমরা ইন্টিগ্রেটিভে করব তখন কি হবে, অক্সিলারি ভার্ব যেটা এটা নেগেটিভ ফর্ম হয়ে আসবে wasn't। কি পেয়েছি, wasn't। তাহলে আমি নেগেটিভের রুলগুলো একটু আলোচনা করে দিচ্ছি এখানে। নেগেটিভের রুল, সরি নেগেটিভের নয়, ইন্টিগ্রেটিভের রুল। ইন্টিগ্রেটিভের রুলের মধ্যে প্রথমে আমরা কি বসিয়েছি, অক্সিলারি ভার্ব অফ নেগেটিভ and is নেগেটিভ। অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম was থাকলে wasn't। এরপরে সাবজেক্ট, প্রিয় শিক্ষার্থীরা এখানে সাবজেক্ট কি, I, তাহলে কি বসালাম আমি এখানে, I বসালাম। এরপরে প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে অথবা অবজেক্ট অবলিক ইএক্সটি বসে যাবে। এরপর কোয়েশ্চেন মার্ক। আমি কি বলেছি, সাবজেক্ট বসিয়ে দিয়েছি, এরপর প্রিন্সিপাল ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব নাই, তো অবজেক্ট অবলিক ইএক্সটি আছে, অবজেক্ট অবলিক ইএক্সটি আমি বসিয়ে দিলাম এ স্টুডেন্ট। এরপর কোয়েশ্চেন মার্ক দেওয়ার কথা, কোয়েশ্চেন মার্ক দিলাম। আমরা এখন কি বুঝছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝছি was থাকলে wasn't, বাকি সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব থাক না থাক, থাকলে দেব, না থাকলে দেব না, অবজেক্ট অবলিক ইএক্সটি দেব। এরপর আমি একটা অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব আছে, এরকম একটা আমি উদাহরণ আলোচনা করি। He has been reading for 2 hours.
2 hours 2 দিন থেকে সে 2 ঘন্টা থেকে সে পড়িতেছে কয় ঘন্টা থেকে এখানে কি আছে সাবজেক্ট আছে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভার্ব আছে এরপরে প্রিন্সিপাল ভার্ব আছে এক্ষেত্রে আমি করব কি এটাকে অক্সিলারি ভার্ব হ্যাজ বসিয়ে দেব হ্যাজ এর সাথে কি আসবে নট আসবে কি আসবে নট এরপর সাবজেক্টটি বসাবো হি এরপরে বিন এরপরে রিডিং ফর 2 hours প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা কি করছি এটা আমরা করেছি একদম সিম্পল বিষয় যদি এখানে অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ থাকে তাহলে এটাকে ইন্টিগ্রেটিভ করার সময় সাবজেক্টের আগে এসে নেগেটিভ হয়ে যাবে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে এখন প্রশ্ন যে অক্সিলারি ভার্বের যদি এখানে নেগেটিভ হয় এখানে যদি অক্সিলারি ভার্বের নেগেটিভ হয় নেগেটিভ ফর্ম হয় তখন আমার কি হবে এখন এখানে অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম হলে যেমন আমি স্ট্রাকচারটি আবার বলি সাবজেক্ট অক্সিলারি ভার্ব অফ নেগেটিভ এটা হচ্ছে রুল 1 আগেরটা ছিল রুল আগেরটা ছিল 1 এখন এটা হচ্ছে 2 অক্সিলারি ভার্ব অফ এ নেগেটিভ ফর্ম প্লাস প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট অফ টি এটা যদি থাকে অর্থাৎ এখানে হ্যাজন্ট আছে কি আছে হ্যাজন্ট হি হ্যাজন্ট বিন রিডিং ফর 2 hours সে 2 ঘন্টা যাবত পড়িতেছে না এক্ষেত্রে এখানে আর নট হবে না কি হবে না নট হবে না তাহলে এটা কি হবে একদম সিম্পল বিষয় যে যদি অক্সিলারি ভার্ব অফ অ্যাফার্মেটিভ হয় এখানে নেগেটিভ হবে আর এখানে অক্সিলারি ভার্ব অফ নেগেটিভ হলে আর এখানে হবে অ্যাফার্মেটিভ সব নিয়ম ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝলাম যে অক্সিলারি ভার্ব একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কি থাকে আপনার অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম থাকে তাহলে এটাকে ইন্টিগ্রেটিভ করার সময় নেগেটিভ ফর্ম হবে আর সাবজেক্টের আগে গিয়ে আর যদি নেগেটিভ ফর্ম থাকে সাবজেক্টের আগে গিয়ে অ্যাফার্মেটিভ ফর্ম হবে এখন রুল 3 রুল 3 যেটা আলোচনা করব সেটা হচ্ছে রুল 3 সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট অবলিক ইএক্সটি এখানে প্রিন্সিপাল ভার্ব বলতে ভার্ব 1 থাকতে পারে অথবা 2 থাকতে পারে এখানে প্রিন্সিপাল ভার্ব অথবা ভার্ব 1 এর সাথে এস বা ইএস থাকতে পারে এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব সরাসরি যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তখন এটাকে আমরা কি করব যেমন আমি একটা সাইটের উদাহরণ দিই সাইপি helps the poor এখানে helps এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছি ওখানে আমি যে প্রথমে যে আমি এটা করিয়েছি ক্লাস ওখানে যখন আমি অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম আর নেগেটিভ ফর্ম দিয়েছিলাম সেখানে আমি প্রিন্সিপাল ভার্বের জন্য ভার্ব 1 থাকলে ডোন্ট ভার্ব 1 এর সাথে আসবে এস থাকলে ডাজন্ট এরপর আমি বলেছি ভার্ব 2 এর জন্য ডিডন্ট ওখানে আমি উল্লেখ করে দিয়েছি ক্লাস 1 এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 1 আমি কথাটা উল্লেখ করে দিয়েছি এখানে সেম কথা আসছে এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব ভার্ব 1 এর সাথে কি আছে এস বাই এস সেজন্য ডাজন্ট আসবে ডাজন্ট এরপরে সাইবি আসবে এরপরে দা হেল্প আসবে হেল্প আসার সময় এই যে প্রিন্সিপাল ভার্বটি আসার সময় এখানে এস যে আছে এটা আর হবে না দা ফোর কোশ্চেন মার্ক রুলগুলো আমরা কি কি করেছি টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব
প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অফ দি ইএক্সটি প্লাস কোয়েশ্চন মার্ক। এটা অবশ্যই বার ওয়ান হবে, এটা অবশ্যই বার ওয়ান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উদাহরণের পর আরেকটা উদাহরণ আমরা করি, সেটা আমরা বুঝবো। সেটা করলে যেমন দে প্লেড হা ডু ডু, তারা কি খেলে? হা ডু ডু খেলেছিল। তারা কি খেলেছিল? হা ডু ডু খেলেছিল। এটা ভার্ব টু। এটার জন্য কি আসবে? ভার্ব টু এর জন্য ডিডন্ট, নেগেটিভ ফর্ম ডিডন্ট। এটা যখন ডিডন্ট আসলো, এরপরে সাবজেক্ট বসে যাবে। এই প্লেড ভার্ব টু এর জন্য ডিডন্ট যখন আসবে, তখন এটা প্লে হয়ে যাবে ভার্ব ওয়ান। আমি ইতিপূর্বে আলোচনা করেছি এটা অবশ্যই ভার্ব ওয়ান হবে। এরপরে হা ডু ডু, হা ডু ডু, এরপরে কোয়েশ্চন মার্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি একটা রুল, তিনটা রুল এখানে আমরা সম্পন্ন করেছি। এরপর রুল 4। রুল 4 এর মধ্যে আমরা যাব। রুল 4 এর মধ্যে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে রুল 4, এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক ইএক্সটি। এটা এভরি প্লাস নাউন। এখন অপশন হচ্ছে, আমি একটা দিই, ইবি এভরি বডি ডু ইট, ডাজ ইট। এভরিবডি নোস হিন্দি, KNOWS, নোস হিম, প্রত্যেকে তাকে চিনে। এখন কথা হচ্ছে, এটাকে যখন আমরা করতে যাব এভরিবডির জন্য, হু ডাজন্ট, হু ডাজন্ট, কার জন্য? এভরিবডির জন্য হু দেব। এখানে যে বার ওয়ান এর সাথে এস বাই এস আসে, সেই জন্য কি দেব? ডাজন্ট দেব। হু ডাজন্ট, এরপরে নো, আর এসটা হবে না, এই এসটা হবে না, কারণ ডাজন্ট হয়ে গেছে। সাবজেক্ট আর পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজন্ট আসছে, সেই জন্য আবার সাবজেক্ট আর পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে নো এর সাথে এস হবে না। এরপরে হিম, এরপরে কোয়েশ্চন মার্ক। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা কি কি করেছি। এক নাম্বার, এভরিবডির জন্য এভরি প্লাস নাউন, এটার জন্য আমরা হু দিয়েছি। এরপরে ভার্ব ওয়ান প্লাস এস বা ইএস হলে তখন হবে ডাজন্ট। আর এরপরে যদি এটা একটু দুইটা অপশন, যদি ভার্ব টু হয় তখন হবে ডিডন্ট, তখন হবে ডিডন্ট। এটাই, এই অপশনটা একটু মনে রাখতে হবে। এখানে যদি ভার্ব ওয়ান হয় তাহলে ডাজন্ট, আর যদি ভার্ব টু হয় ডিডন্ট। এরপরে অপশনটা হচ্ছে, এরপরের অপশনটা হচ্ছে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অবলিক ইএক্সটি বসে যাবে, এরপরে কোয়েশ্চন মার্ক। এই কাজটা আমরা করেছি। এখানে আমি এভরিবডির জন্য হু দিয়েছি, নোস আছে সেই জন্য, ভার্ব ওয়ান এর সাথে এস বেস আছে সেই জন্য ডাজন্ট দিয়েছি, নো এর এসটা দিই নাই, এরপরে হিম, এরপরে কোয়েশ্চন মার্ক। এটা অন্যভাবে একটু করে দেখি আমরা। Everyone hated
ঘৃণা করত হিম, হার, তাকে। এখানে যেহেতু ভার্ব টু হেটেড, সেটার জন্য আমাদের দিতে হবে হু ডিডন্ট, হু ডিডন্ট, হু ডিডন্ট হেট, ভার্ব ওয়ান হয়ে যাবে। হু ডিডন্ট হেট হার, এটার অর্থ হচ্ছে প্রত্যেকে তাকে ঘৃণা করত। এখানে অর্থ হচ্ছে হু কে ডিডন্ট হেট হার, কে তাকে ঘৃণা করত না, তাহলে উত্তর আসছে প্রত্যেকে ঘৃণা করত। এরপরে নেক্সট রুলে যাব। নেক্সট রুলে গিয়ে আমরা করব, সেটা হচ্ছে এভরিবডি দিয়ে আমরা কাজ শেষ করেছি এভরিবডি। এখন আমরা যাব নোবডি। Nobody believes her. এখানে স্ট্রাকচারটা আমি অ্যাফারমেটিভ অ্যাসার্টিভ স্ট্রাকচারটা লিখি নো প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবলিক ইএক্সটি। এটাকে যদি আমরা নো বডির জন্য, এখানে যেহেতু নট আছে সেজন্য সরাসরি হু বিলিভস হার, কে হু কে বিশ্বাস করত তাকে, নোবডি, নোবডি। অতএব এখানে আমরা কাজ করেছি নোবডির জন্য, নোবডির জন্য, নোবডির জন্য, নোবডির জন্য আমরা কি দিয়েছি, হু দিয়েছি। নো প্লাস, এটা ছিল নো প্লাস নাউন, নো প্লাস নাউনের জন্য। এরপরে ভার্ব প্লাস অবজেক্ট অবলিক টিএক্সটি আমরা বসিয়ে দিয়েছি। এখানে অক্সিলারি ভার্ব আসবে না, কি আসবে না, অক্সিলারি ভার্ব আসবে না। এটা হচ্ছে রুল 5, এটা হচ্ছে রুল 5, এটা রুল 5। এরপর রুল 6 এ যাব আমরা। রুল 6 এ আমি কয়েকটা উদাহরণ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব। যে রুল 6, রুল 6 এর মধ্যে ইউ নেভার টেল লাই দিলাম। রুল 6 ইউ, এখানে নেভার আছে, ইউ নেভার, এন ই ভি, নেভার টেল এ লাই। আমি এটা আলোচনা করি। এটাকে যখন আমরা ইন্টিগ্রেটিভ করব, ইন্টিগ্রেটিভ করার নিয়মটা হচ্ছে এখানে টেল ভার্ব 1, টেল কি 1, সেজন্য ডু, এরপরে ইউ, এভার, ই বি ই আর এভার, এভারের জন্য এভার, টেল টি ই এল এল টেল এ লাই। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি পেয়েছি, একদম সহজ। নেভারের জন্য আমরা কি দিলাম, এভার দিলাম। I have nothing to do, আরেকটা আমি করি, I have nothing to do। I have nothing to do, আমার করার কিছুই নাই। এটাকে যখন আমরা ইন্টিগ্রেটিভ করব, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দেব হ্যাভ, আই, এনিথিং, নাথিং এর পরিবর্তে এনিথিং, এনিথিং টু ডু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ক্লাস অলরেডি, যারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, একটা ক্লাস আমরা শেষ করলাম, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ। এটা বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস, যে বিশেষ করে জেডিসি পরীক্ষায়, যারা জেডিসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই যে ক্লাস, যে ট্রান্সফরমেশনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, এগুলা খুবই ইম্পর্টেন্ট। সেটার জন্য আমি বলবো যে প্রত্যেক ক্লাসের স্টুডেন্টরা ক্লাসগুলো উপভোগ করে, এবং আমি
সকলের সুস্বাস্থ্য কামনা করি। এই করোনা পরিস্থিতিতে আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। সকলেই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমিও সুস্থ থাকি, আমি যেন আপনাদের সাথে থাকতে পারি। আপনাদেরকে আমার যা জ্ঞান, আমার যা অর্জিত ধারণা আছে সেগুলো যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি চাই, আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের ভালোবাসা পেতে চাই, আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, এটার মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই। আমি বিশেষ করে অনেক বছর হচ্ছে তো টিচারি করতেছি। হারবাগের মধ্যে আমি অনেক